মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধদের যে কোটা নিয়ে আপনাদের যে আন্দোলনটা চলছে সেখানে ক্ষোভ আছে কিনা? আপনি বলছেন না, ক্ষোভ নাই, কিন্তু যেটা কত জেনারেশন চলবে, কত জেনারেশনের সুবিধা পাবে। ভারতে আমরা জানি কোটা আছে 10%, কিন্তু সেটা একটা জেনারেশন পায়, একটা পরিবারের একজন পায়। আমাদের 18 সালের 5 দফাতেও আপনার এরকম ছিল। আপনাকে জাস্ট একটু আমি 1 নম্বর দাবি ছিল কোটা ব্যবস্থা সংস্কার করে 56 থেকে 10-এ নিয়ে আসতে হবে। 2 নম্বর ছিল কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। 3 নম্বরে ছিল চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। ইন্ডিয়ার এক্সাম্পল থেকে আমরা এটা দিয়েছিলাম। 4 নম্বর ছিল সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও বয়সসীমা নির্ধারণ করা হবে। দেখা যায় জেনারেল প্রার্থীরা পায় 30, কোটাদারীরা পায় 32। জেনারেলকে টেকাচ্ছে আপনার প্রিলিতে দেখা যায় আপনার 50-এ, কোটাদারীদেরকে 45। এই জন্য অভিন্ন বয়সসীমা এবং কাটমার্কসের কথা বলা হয়েছিল। 5 নম্বরে ছিল যে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য থাকা পদসমূহে মেধায় নিয়োগ দিতে হবে। এটা যদি সরকার ওই সময় যৌক্তিকতা বিবেচনা করে, গায়ের ঝাল থেকে, রাগ থেকে, ক্ষোভ থেকে যে কোটাই থাকবে না, এটা না বলে যদি একটা যৌক্তিকতা বিবেচনা করতো, তাহলে আর আজকে আন্দোলন হতো না। এবং আমি আপনাকে বলছি যে এই আন্দোলন তো মাঝখানে ছিল না। আমি আপনাকে বলছি আজকের এই জায়গা থেকে যে সরকার যদি মনে করে যে ছাত্রদেরকে হামলা করে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে এই আন্দোলন দমন করবে, নেভার, কখনোই পারবে না। এটা ওই পারমাণবিক আপনার বিক্রিয়ার মতো একটা থেকে আরেকটা ছড়াবে। সুতরাং সরকারকে মেনে নিতে হবে, এটা যৌক্তিকভাবে মেনে নিতে হবে। এটা কি থ্রেট নাকি দাবি সরকারকে যে মেনে নিতে হবে? এটা যৌক্তিক দাবির পক্ষে দৃঢ় অবস্থান, এটা থ্রেট, দৃঢ় অবস্থান। এই আন্দোলনকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এবং আরো সবচেয়ে গ্রাউন্ড আছে, এই আন্দোলন যে চলছে আপনাদের, সেটা কি ভয়ভীতি আছে? না, সবচেয়ে গ্রাউন্ড আছে। প্রধানমন্ত্রী একবার মেনে নিয়েছিলেন, কাজে ওইখানেই ছাত্রদের শক্তি যা আপনি বলেছিলেন। সুতরাং আপনি কিভাবে ওই জায়গা থেকে সরবেন? উনি মেনে নিয়েছিলেন, কিন্তু এখন তো ওনার কাছে আর নাই। উনি তো বলছেন যে আদালতে চলে গেছে। ওনার কাছে আছে আইন, আদালত, সবকিছু ওনার কথাই চলে এই দেশে, এটা সবাই জানে। মানে সমাধান প্রধানমন্ত্রীর কাছেই আছে না? অবশ্যই সে চাইলে, সে যদি রিয়্যাক্ট না করতো এইভাবে, তাহলে হয়তো বিষয়টা অন্যভাবে, কিন্তু আগে তার জায়গা থেকে রিয়্যাক্ট করাটা, এখন তো ছাত্ররা ক্ষুব্ধ হয়েছে স্বাভাবিকভাবে। তার মানে আপনি যেটা বলছেন এই আন্দোলন সহজে শেষ হবে না, পুলিশ দিয়ে লাঠিচার্জ করেও শেষ করা যাবে না। এক জায়গায় মার দিলে আরেক জায়গায় বাড়বে, এমনটাই? অবশ্যই, কারণ আমরা বলেছি বাড়াবে কে? বিএনপি? একটা ছাত্র সরকার তো বলছে বাড়াবে বিএনপি, আমরা বলছি না, সরকার বলছে। তাই জানতে চাইছি কোনো বেনিফিট আছে? একটা কথা আপনারা দেখেন, বিএনপির কোনো বেনিফিট নাই, কিন্তু আপনাদের ঘাড়ে যদি ভর করে এটাই ভয় পাচ্ছে সরকার। 18 সালে হয়েছে এটা, 18 সালে এই প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। দেখেন এই ছাত্ররা ভোটের দাবিতে, নির্বাচনের দাবিতে তারা রাস্তায় নেমেছে। এবং আমি বলছি যে আপনি কালকে যদি শাহবাগের মাঠ থেকে একটা স্লোগান দেয় যে আমরা সরকারের পতন চাই, আপনি দেখবেন যে স্লোগান দিচ্ছে তারপরে বাকি সব ফাঁকা। কারণ তারা ওই মিল্লাত ভাই যেটা বলেছে যে তাদের অধিকারের দাবিতে রাস্তায় এসেছে এবং তারা মনে করে যে আমাদের অধিকারটাই আদায় করার জন্য আমরা এসেছি। কিন্তু রাজনৈতিক বা সরকার পতন, এই বাস্তবতা থেকে কিন্তু তারা রাস্তায় নামে নাই এবং তারা আন্দোলন কন্টিনিউ করবে বলে আমি তো ওই তাদের প্রতিনিধিত্বকারী, ওই প্রজন্ম, এই জেনারেশন আমি তো ভালোভাবে চিনি।